আমি বিশ্বের অন্যান্য যে উন্নত দেশগুলোতে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দেখেছি, আমি 220 প্রকার না, আমি 180 প্রকার পর্যন্ত খাবার পেয়েছি। আমি গাজীপুরে এক হোটেলে খাবার খেয়েছিলাম নিরিবিলি, ওখানে 180 প্রকার পর্যন্ত খাবার তৈরি করে। কাঁঠালের পাতা নিয়ে এসে বলছে ভর্তা। কিসের? কাঁঠালের পাতা। কাঁঠালের পাতা ভর্তা, কলার পাতা ভর্তা। আমার মনে হয় যা পায় তাই ভর্তা করে। সব মিলে কত? আর এক জায়গায় গিয়েছিলাম, ওখানে পেয়েছি 220 প্রকার খাবার। এর উপর আমি আর পাইনি বিশ্বে। আর আছে কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তর আছে 2 কোটি। কিন্তু এই স্তরগুলো, আস্বাদনগুলো আমার আল্লাহ পৃথিবীতে কারোর সাথে কারোটার মিল রাখে নাই। আমার স্তরের ভেতরে আপনি এখন দেন, হয়তো আমার মিষ্টি ভালো লাগবে, আমার ডায়াবেটিস আছে তো এই কারণে। তো এনার কাছে দিলে ওনার জহব্বার স্তরে আল্লাহ এটা রাখেন নাই, ওনার কাছে হয়তো অন্য কিছু ভালো লাগবে ওই স্তরে। এক একটা স্তরে আল্লাহ এক একটা জিনিস দিয়ে স্বাদ চাকার তৌফিক দেন মানুষকে। রব্বুল আলামিন বলেন এগুলো সব সৃষ্টিকর্তা আমি। এই জন্য রব মানে প্রথম বলেন তো কি? আমরা সৃষ্টিকর্তা অন্য কাউকে মানি? বলেন। 2 নম্বরে রব মানে আইনদাতা। এখানে আমার মনে হয় প্রশ্ন করলে শুধু স্যার আর কয়েকটা আলেম বাদ দিয়ে কেউ বলতেই পারবেন না যে আল্লাহর আইন কয়টা। কয়টা বলেন তো? 500। অথচ এখানে 92% মুসলমান এই দেশে আমরা বাস করি, আল্লাহর একটা আইন এখানে চলে না। হ্যাঁ, কিছু আংশিক আছে, মনে করি ওইটা ইসলাম। এই যে নামাজ, এই যে রোজা আছে, এই যে পর্দা করে, কিছু মানুষ মনে করে ইসলাম হয়ে গেছে। অথচ আল্লাহর আইনের ভেতরে 500, তার ভেতরে অন্যতম একটা ইসলামী অর্থনীতি। এটা যে একটা ইবাদত, একটা আইন, আমরা অনেকে জানিও না, মানিও না। ইসলামী অর্থনীতি একটা ইবাদত না? বলেন বলেন। এটা কত বড় মারাত্মক অপরাধ আপনি জানেন? এই অর্থনীতি যদি আপনি না মেনে চলেন, কেউ যদি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে এই যে সুদ ভিত্তিক অর্থনীতি যেটা বাংলাদেশে চলছে, কেউ যদি ওইটা মেনে চলে আর ওইটা কায়েম করার চেষ্টা করে, সে যেন মায়ের সাথে জেনা করে। আজ বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক ইসলামী নিয়মে চলবে কেন? যত ব্যাংক আছে এই দেশে, সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওইটাও হবে অগ্রণী। যত রকমের ব্যাংক এই দেশে আছে, প্রত্যেকটা ব্যাংক চলবে ইসলামী শরিয়া অনুযায়ী। ইসলামী শরিয়তের মূলনীতি কয়টা? না, ওটা তো আইন। কমপক্ষে আমি 28টা পেয়েছি। এই যে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা, এরকম 28টা আমি পেয়েছি। যারা আরো বড় অর্থনীতিবিদ তারা তো আরো বেশি পাবে। আমার ছোট মাথায় যদি এত থাকে, স্যারের মতো বড় মাথা তো আরো বেশি থাকবে। অর্থনীতি যে ইবাদত আমরা জানিও না, মানিও না। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি জারি থাকার কারণে এই এলাকায় আছে কিনা আমি জানি না, যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 1000 টাকা 100 টাকা বেশি পায়। এমনকি এখানে অনেকে বসে আছে, টাকা ছেড়ে রেখেছে, ওয়াজ শুনি যে টাকা তুলবে। কারা এগুলো করছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকায় সুদ নেই, কালকে পেপারে দিয়ে দেবেন, তা আসে সুদ নেই। আর যদি 2-1 এরকম 2 নাম্বার থাকেন, এই যে স্যার একটা উদ্যোগ নিচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, এটা যেন নির্মূল করা যায়। কারণ মায়ের সাথে জেনা করে নামাজ হয়, রোজা হয়, পর্দা করে লাভ হয়। আপনার গা শিউরে ওঠার কথা না যে মায়ের সাথে জেনা করে আসলে লোকটা। বলেন নাউজুবিল্লাহ। ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে, আর এটা তো ফেরেশতারা কায়েম করবে। আস্তে আস্তে শুরু করেন, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আরম্ভ করি। কারণ রব মানে কি? আইনদাতা। রব মানে আল্লাহর আইন কয়টা? 500, তার ভেতরে ইসলামী অর্থনীতি একটা। এই জন্য আমাদের আগামীতে বাংলাদেশ যদি সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। আর এটা কায়েম করবে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে সামনে, তারা। আর আমরা এই জন্যই চাচ্ছি যে এমন এমন মানুষ আমরা এবার সামনে পাঠাবো যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে।
এটা কি রাজনীতি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটাই আমার রাজনীতি। কারণ এখানে কোরআন শরীফ না গেলে জীবনে এই সুদ বন্ধ হবে না, যাকাত ওখানে কেউ কায়েমও করবে না। আর আপনি কবরে যে বলবেন মার রব্বুকা, তোমার রব কে ছিল, জীবনেও বলতে পারবে না। এই যে চলন বিল, এটা চলন বিল লেখা না, চলন বিল উন্নয়ন ফাউন্ডেশন, এখানে সুদ মুক্ত ঋণ প্রকল্পের আওতায় বিনিয়োগের আবেদন, গ্যারান্টি, মঞ্জুরি এবং এগ্রিমেন্ট উনি দায়িত্বে আছেন। ওনারা মিলে এগুলো চেষ্টা চালাচ্ছে। আপনারা এরকম কোনো ফাউন্ডেশন পেলে সেখানে যুক্ত হবেন। আমি তো পড়াপড়ি বিস্তারিত পড়ি নাই, পড়লাম আগের থেকে দিলে পড়ে ফেলতাম। ঠিক আছে, আমি যদি কোনো জায়গায় বলতে পারি পড়ে তারপরে বলবো। আমি আন্দাজে তো বললে রেকর্ড হচ্ছে। এটা আমি যে কোনো বিষয় বলি আগে পড়ে বলি। আমি আগে পড়ে নিই, তারপরে এর উপরে দরকার হয় ১-১০ মিনিট আলোচনা করব। সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারলে এলাকায় বরকত রহমত দিয়ে আমার আল্লাহ আসমান থেকে ভরে দেবে। সম্মানিত ভাইরা, আমরা মনে হয় টানতে পারছি না, ওখানে ৯টায় ওঠা লাগবে, সেই সাথিয়ায়। আর ৩৫ মিনিট সময় আছে, হবে না। আগামীতে আবার আসলে এমনি ১ ঘন্টা ১৫ মিনিট হয়ে গেছে। আমার জেলখানায় লিখিত মেয়েদের একটা বই ছিল, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি। এটা এখানে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, কয়েকটা আছে আপনাদের মেয়েদের জন্য, মাদের জন্য। এটা নিয়ে যাবেন। আগামীতে কোনো জায়গায় আসলে মাহফিল একটা রাখবেন। ভাই, এই ডবল মাহফিল নিয়ে আমার টেনশন হয়ে যায়। এই বইটা যাওয়ার